এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী 57টি, যার মধ্যে 54টা নদী এসেছে ভারত থেকে এবং 3টা নদী এসেছে মায়ানমার থেকে। ভারত, যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, এই 54টা নদীর উপরে একাধিক বাঁধ নির্মাণ করেছে, যার ফলে এই আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশ অনেক কম পরিমাণে পানি পাচ্ছে। ভারত এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করে গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে, এবং এই ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে আজ পর্যন্ত ভারত 54টা নদীর উপরে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশ আগের তুলনায় অনেক কম পরিমাণে পানি পাচ্ছে। বাংলাদেশ এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এক ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হচ্ছে 5,000 কোটি টাকারও বেশি। এছাড়াও বাংলাদেশের যে জীববৈচিত্র্য, এইটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ তাদের আবাসস্থল হারিয়েছেন, তাদের জীবিকা হারিয়েছেন। পাকিস্তান ও মিশরের মতো বাংলাদেশ ভারতের এই বাঁধ নির্মাণ প্রকল্পগুলোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি। আমার জানা মতে 1976 সালে সর্বপ্রথম মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ভারতে বাঁধগুলোর বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ জানায়নি, যার ফলে প্রতি বছর এই বাঁধগুলোর কারণে বাংলাদেশ সম্মুখীন হচ্ছে বন্যার, বাংলাদেশ সম্মুখীন হচ্ছে খরার, এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জীবন ও জীবিকা থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লস হয়ে যাচ্ছে। বাংলাদেশের উচিত অনতিবিলম্বে ভারতের নির্মিত এই বাঁধগুলোর বিরুদ্ধে অফিসিয়ালি প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, এই ন্যায্য হিস্সা আদায় করে নেয়া।